হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা হচ্ছে পার্ট 10 এর CI/CD বিষয়টা দেখব। হোয়াট ইজ CI/CD? তো CI/CD-র মিনিং হচ্ছে যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডিপ্লয়। যদি এই দুইটা ৪টা ক্যারেক্টারকে আমরা একটু ভাগ করি তাহলে ব্যাপারটা এমন হয় যে CI অর্থাৎ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন স্ল্যাশ CD, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো আমি যে বিষয়টা দেখাবো শুধুমাত্র কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টটা দেখাবো। সিআইটা আমরা এখানে দেখাবো না। রিজন হচ্ছে সিআইটা আসলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বলতে যে ব্যাপারটা বোঝানো হয়, অর্থাৎ ডিপ্লয়মেন্টের আগে আপনার যে টেস্ট কেস, বিভিন্ন টেস্ট কেস থাকে, সেই ব্যাপারগুলোকে হচ্ছে এখানে হ্যান্ডেল করা হয়। যেমন আপনার যদি এমন হয় যে আপনি ইউনিট টেস্ট করবেন আপনার অ্যাপ্লিকেশনে, সেই ইউনিট টেস্টের বিষয়গুলো হচ্ছে এই জায়গাটাতে করে নিতে হয়। তো এই বিষয়টা আমরা হচ্ছে পরে দেখব। তো এখানে আমরা শুধুমাত্র সিডি দেখবো, অর্থাৎ কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। আমাদের কোড বেজে কোনো চেঞ্জ হলে সেটা যাতে হচ্ছে কন্টিনিউয়াসটা আমরা ডিপ্লয় করতে পারি। তো আমি হচ্ছে দুইটা টেকনোলজিতে দেখাবো, একটা হচ্ছে পিএসপি এবং আরেকটা হচ্ছে নোড.জেএস। তো ফার্স্টে আমি হচ্ছে নোড.জেএস এর মাধ্যমে নোড.জেএস এর একটা প্রজেক্টে কিভাবে আপনি হচ্ছে ডিপ্লয় করবেন সেই ব্যাপারটা হচ্ছে আমি দেখাবো। তো চলুন আমরা হচ্ছে এসএসএস দিয়ে আমাদের সার্ভারে প্রথমে একটু অ্যাক্সেস করে নেই। ওকে, আমরা সার্ভারে চলে আসছি এবং এখানে আমরা হচ্ছে একটু দেখে নেব আমাদের হচ্ছে এখানে যেটা করতে হবে, একটা এসএসএস কি জেনারেট করতে হবে। তো এসএসএস কি কিভাবে জেনারেট করতে হয় অলরেডি আপনারা জানেন। সো আমি আর নতুন করে কোনো এসএসএস কি জেনারেট করব না, আমার অলরেডি এসএসএস কি জেনারেট করা আছে। আমি একটু চেক করে নেই, থাকার কথা। আমরা সিস্টেমে আমাদের এসএসএস কি অলরেডি জেনারেট করেছি। সো এলএল সিডি root tenet cd ssh। ওকে, সো আমরা হচ্ছে ssh ফোল্ডারের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা ssh জেনারেট করা আছে। আমি যদি এটাকে ক্যাট করি, ক্যাট idrs এ, তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে প্রাইভেট কিটা আছে। তো ssh কি এর দুইটা ব্যাপার থাকে এখানে, যেটা হচ্ছে আমার এখানে হচ্ছে যদি আমি ফোল্ডারে আবার হচ্ছে এলএল করি, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। তো আমাদের হচ্ছে গিটহাব থেকে যখন আমরা ডিপ্লয় করব, এসএসএস কি এর মাধ্যমে ডিপ্লয় করব, অর্থাৎ সিএসিডি অ্যাকশন আমরা অ্যাড করব, তখন আমাদের আসলে প্রাইভেট কিটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে, নট পাবলিক কি। সো আমরা হচ্ছে তাহলে আমাদের প্রাইভেট কিটাকে আমরা কিভাবে ইউজ করব। তো চলুন আমরা হচ্ছে যেটা করব, আমাদের কারেন্ট যে নোড.জেএস যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে আমরা হচ্ছে ডিপ্লয় করব। তো আমি এটা একটু দেখে নেই যে PM2 স্ট্যাটাস, কারেন্ট আমাদের সার্ভারের অবস্থা কি। তো কারেন্ট সার্ভারে আমাদের সবকিছুই বন্ধ আছে, নেক্সট.জেএস এবং হচ্ছে যে 0 নাম্বার ইন্ডেক্স আমাদের যে নোড.জেএস এর অ্যাপ্লিকেশন সেটাও বন্ধ আছে। তো এই মুহূর্তে আমরা যদি ব্রাউজারে আমরা আমাদের যে এপিআইটা পয়েন্ট করা ছিল সেটাতে আমরা গেলে আসলে আমরা কিছুই পাবো না। ও সরি, আমাদের হচ্ছে রিঅ্যাক্ট.জেএস এর একটা লাস্ট যে পর্বটা ছিল সেখানে আমরা রিঅ্যাক্ট.জেএস এর অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করেছি। সো আমরা হচ্ছে এখন যেটা করব, রিঅ্যাক্ট.জেএস এর অ্যাপ্লিকেশনটাকে আমরা ওখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে আবার এখানে আমাদের নোড.জেএস এর অ্যাপ্লিকেশনটাকে আমরা পোস্ট করব। তো চলুন আমরা হচ্ছে প্রথমত হচ্ছে যেটা করব, আমাদের var ww এর ভিতরে আমরা এর ভিতরে হচ্ছে আমাদের HTML নামে একটা ফোল্ডার ছিল, তার ভিতরে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট.জেএস নামে আমাদের হচ্ছে একটা ডিরেক্টরি আছে, সিডি রিঅ্যাক্ট.জেএস। এর ভিতরে হচ্ছে আমাদের রিঅ্যাক্টের যে কোড বেসগুলো ছিল সেগুলো আমরা, তো তাহলে আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে পুরো রিঅ্যাক্ট.জেএস যে ফোল্ডারটা আছে পুরো ফোল্ডারটাকে আমরা হচ্ছে ডিলিট করে দেব। তাহলে rf রিঅ্যাক্ট.জেএস। ওকে, সো এলএল দিলে আমরা হচ্ছে এমনটা দেখতে পাবো। এবং এখন যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে যেটা আছে যে আমাদের nginxটাকে রিস্টার্ট করতে হবে। সিস্টেম ctl রিস্টার্ট nginx। আচ্ছা, তার আগে আমাদের হচ্ছে
পাথটা একটু দেখে নেওয়া ভালো। সেটা আমরা হচ্ছে কিভাবে দেখে নিব, ন্যানো ইটিসি এনজিনেক্স সাইটস অ্যাভেলেবেল, এর ভিতরে হচ্ছে আমাদের এপিআই ভার্সন 2 এর নামে ছিল। তো এখানে আমরা একটু দেখে নিই আমরা আসলে কোন পাতে এটাকে আমরা ডিপ্লয় করেছি। তো এটা আমরা, হ্যাঁ, এই যে এখানে HTML React.js। তো আশা করি এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে যাবে। ওকে, সো আমাদের এখানে এখন কারেন্টলি যেটি আসছে যে 500 ইন্টারনাল সার্ভার এরর, আমাদের nginx রানিং আছে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা নাই। সো আমরা হচ্ছে এখানে আমাদের নোড.জেএস অ্যাপ্লিকেশনটাকে সিএসিডি পাইপলাইনের মাধ্যমে আমরা হচ্ছে ডেপ্লয় করব। তো চলুন আমরা হচ্ছে আমাদের যে নোড.জেএস এর যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটাতে আমরা একটু দেখে আসি যে এটা কেমন ছিল। সিডি দেন নোড.জেএস। নোড.জেএস এর ভিতরে আমাদের হচ্ছে তেমন কিছু ছিল না, জাস্ট index.js নামে একটা ফাইল ছিল। এটাকে আমরা হচ্ছে ন্যানো করব, সরি, ন্যানো index.js। জাস্ট আমাদের এই এতটুকুই ছিল। তো আমরা এতটুকু কপি করে আমরা হচ্ছে লোকালি, অর্থাৎ লোকালি আমাদের যে কোনো একটা ডিরেক্টরিতে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসবো। ওকে, সো আমরা সাপোজ এই ডিরেক্টরির ভিতরে আমরা নিয়ে আসি। আমরা হচ্ছে এখানে একটা টেস্ট নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে আমি সাপোজ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম নোড.জেএস। ওকে, তো নোড.জেএস এর ভিতরে আমরা হচ্ছে এখানে ন্যানো index.js। ওকে, সো আমরা এখানটাকে নিয়ে নিলাম। আর এখানে আমাদের এই ফাইলটা চলে আসছে। আমরা যেটা করবো একটা গিটহাব রিপো তৈরি করে নিব, সাথে সাথে একটা গিটহাব রিপো তৈরি করে নিই। নোড.জেএস ডেপ্লয়মেন্ট উইথ সিআইসিডি। ওকে, সো এটা অবশ্যই প্রাইভেট রিপো হবে এবং এটাকে আমি ক্রিয়েট করে নিলাম। জাস্ট আমি এটাকে হচ্ছে ক্লোন করব। সো এখানে আমি জাস্ট একটা মডিফিকেশন করবো, এটা আপনাদের দরকার হবে না। আমার এই পিসিতে অনেকগুলা গিটহাব অ্যাকাউন্ট সেট আপ করা আছে, যার কারণে আমার এই ইয়াটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে হয়েছে। সো আপনারা অ্যাজ ইউজুয়াল গিট ক্লোন করবেন, অর্থাৎ গিট ক্লোন আপনাদের রিপোজিটরি যেটা আর কি, এটা আমি মনে করি আপনারা জানেন। সো আমার এখানে যে চেঞ্জেসটা সেটা হচ্ছে এখানে জাস্ট আমাকে পার্সোনাল লিখে দিতে হবে। ইয়েস, আমার এটা হচ্ছে এখানে ইয়া হয়ে গেছে। তো আমি হচ্ছে এটার ভিতরে এটাকে নিয়ে গেলাম, আমাদের যে ইন্ডেক্স ডট ফাইলটা ছিল সেটাকে নিয়ে গেলাম এবং গিট স্ট্যাটাস দিলে আমি হচ্ছে এখানে আমার চেঞ্জেসটা দেখতে পারবো। এবার গিট অ্যাড দিয়ে আমি হচ্ছে এটাকে অ্যাড করে নিলাম, গিট কমিট করে নিলাম, ফার্স্ট ফার্স্ট কমিট ফার্স্ট কমিট। ওকে, গিট পুশ করে নিলাম আমি, সরি, পুশ করে নিলাম। ওকে, সো আমি একটু দেখি যে গিটহাব থেকে আমার এখানে পুশ পুশ করার পরে আমার যে index.js ফাইলটা ছিল সেটা এখানে আসছে কিনা। সো এখানে চলে আসছে। এবার আমি হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি গিটহাব অ্যাকশন যে ফ্লোটা সেটা আমি তৈরি করব। তার জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে আমার ফোল্ডার ডিরেক্টরিতে এবং এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে গিটহাব। ওকে, ডট গিটহাব নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, ডট গিটহাব। ওকে, সো এর ভিতরে আমি হচ্ছে ডট গিটহাব ডট গিট, ওকে, অলরেডি এক্সিস্ট। এখানে না দেখানোর কারণ হচ্ছে আমার ডট এক্সটেনশন যে ফাইলগুলো সেগুলো হিডেন করা। সো আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, সেখানে আমি নাম দেবো সাপোজ অর্ক ওয়ার্কফ্লোস। এর ভিতরে আমি হচ্ছে এখন আমি এখানে যেটা করব আমার সুবিধার্থে আমার আসলে এখান থেকে একটু কার্সরটাকে আমি ওপেন করে নিচ্ছি।
ওকে, আমি আমার প্রজেক্ট ডিরেক্টরি যেটা সেটাকে আমি হচ্ছে ওপেন করে নিলাম এডিটরের মাধ্যমে। একটু সময় নিচ্ছে। ওকে, সো এখানে চলে আসছে। এবার ওয়ার্কফ্লোর ভিতরে আমি জাস্ট হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটার নাম আমি সাপোজ দিলাম এটার নাম হচ্ছে ডেপ্লয় এনিথিং, যে কোনো নাম, .yml। ওকে, তবে ফাইলের এক্সটেনশনটা হবে অবভিয়াসলি yml, এটা মাথায় রাখতে হবে। তো আমি যেটা করব এখন, এখানে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা নেম দিব, ছোট হাতের সব, নেম, যেখানে ডেপ্লয় নোডজেস অ্যাপ টু ভিপিএস সাপোজ। ওকে, তারপর হচ্ছে আমি এখানে আচ্ছা, আমি কার্সরের সাজেশন না নিই, আমি এখান থেকে জাস্ট দেখাই। আমি একটা নাম দিলাম এবং এখানে আমি হচ্ছে ওয়ান ওয়ান যেটা করো পুশ, কোন ব্রাঞ্চের আমি হচ্ছে পুশটা নিব, সেই ব্রাঞ্চেস এবং ব্রাঞ্চের নাম এটা আমি নিলাম, এবং হচ্ছে এই ব্রাঞ্চে কোনো কোড পুশ করলে সেখানে যে জবটা রেডি হবে সেই জবটা আমি এখানে হচ্ছে রেডি করতেছি, ডেপ্লয় জব, এবং এর ভিতরে হচ্ছে ডেপ্লয় রান উবুন্টু লেটেস্ট, একটা উবুন্টু লেটেস্টের একটা হচ্ছে কন্টেইনার সে নিবে গিটহাবের মধ্যে, এবং স্টেপের ভিতরে যে ফার্স্ট স্টেপে সে চেক আউট অ্যাকশন, পুরো চেক আউট অ্যাকশনটা নিবে, নিয়ে সে হচ্ছে এরপরে এখানে ফার্দার আরেকটা নেম নিবে, সেই নেমে হচ্ছে সে কিছু এসএসএস কি সেট আপ করার যে স্টেপগুলো, সেই স্টেপগুলো হচ্ছে এখানে চলে আসবে। সো আমি হচ্ছে যেটা করি, নেম, এবং এখানে দিলাম এসএসএস সেট আপ এসএসএস কি, সাপোজ সেট আপ এসএসএস কি। ওকে, সো এখানে যেটা করব আমি, এসএসএস কি সেট আপ করার ক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে আরেকটা অপশন নিতে হবে, যেটার নাম হচ্ছে রান। এখানে কি রান করবে আসলে সেইটা আমি এখানে লিখবো। রান করবে হচ্ছে আমার প্রথমত হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে ডট এসএসএস ফোল্ডারের ভিতরে, মানে এখানে মূলত এটা একটা কন্টেইনার, অর্থাৎ ডকার নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো এটা বুঝতে পারবেন। এই কন্টেইনারের ভিতরে সে হচ্ছে ডট এসএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, তার ভিতরে হচ্ছে এসএসএস প্রাইভেট কি হচ্ছে ইকো করবে,